একসাথে ঝর্ণা দেখার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেক ভাগ্যবতী, কারণ আমার এমন কোনো ইচ্ছা নাই যেটা পূরণ হয়নি, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এই পাহাড় ছেড়ে আজকে চলে যাব, সমুদ্র দেখতে যাচ্ছি। তবে যাওয়ার পথে হঠাৎই দেখতে পেলাম বিশাল এক ঝর্ণা, আর সেখানে দাঁড়িয়ে পড়লাম। নিজ চোখে বড় বড় পাহাড় দেখেছি, বিশাল সমুদ্র দেখেছি, বাট এই প্রথমবার এত বড় ঝর্ণা দেখলাম। এই ঝর্ণাটার নাম হচ্ছে রাভানা ফলস। ঝর্ণাটা যে কতটা সুন্দর আর কতটা বড় সেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে এই ভিউটা দেখে মনটাই শান্তি হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। বিয়ের পরে একসাথে আমরা সমুদ্র দেখলাম, একসাথে পাহাড় দেখলাম, আর একসাথে ঝর্ণাও দেখে ফেললাম। আজকে তো কিছু কিউট কিউট বানরদের সাথেও দেখা হয়েছে আমার। এই ঝর্ণার আশেপাশে প্রচুর বানর দেখা যায়, আর কয়েকটা ছোট ছোট দোকানও আছে। আমি দেখতেছি এগুলো থেকে কি নেওয়া যায়। কয়েকটা স্টল ঘুরে ঘুরে আমি এখান থেকে কয়েকটা সাবান নিয়ে নিলাম। এই সাবানগুলো হ্যান্ডমেড, সেজন্য আমার খুব পছন্দ হয়েছে, বেশ কয়েকটা নিয়ে নিছি। এই জায়গাটা খুবই সুন্দর, তবে আশেপাশে এত বেশি বানরদেরকে আমার হাজবেন্ড আম খাওয়াচ্ছে। এই বানর দেখতে দেখো কত বিদেশিরা চলে আসছে, একদম ভিড় করে ফেলছে, ছবি তুলতেছে। সকালে ব্রেকফাস্টে আহামরি কিছু খেতে পারিনি, তাই এখন এখান থেকে কিছু ফ্রেশ ফল নিয়ে নিলাম আর ভুট্টা সিদ্ধ নিছি। পাহাড়ি এলাকায় ভুট্টা সিদ্ধটা বেশ মজার হয় খেতে, পেটটাও ভরে যায়। আর শ্রীলঙ্কা আসার পর থেকে এই ফলটা আমি সব জায়গায় দেখতেছি। এই ফলটার নাম হচ্ছে রামবুটান। আমি এর আগেও ট্রাই করছিলাম, বেশ মজার, তাই আবারও কয়েকটা নিয়ে নিলাম। আজকে আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করব, এই পাহাড় ছেড়ে চলে যাব সমুদ্রে। রাস্তার মধ্যে বসে বসে এগুলো খাচ্ছি, আর 5 ঘন্টা এখন জার্নি করতে হবে, তারপরে পৌঁছাবো সমুদ্রে। ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা হেয়ার কেয়ার করতে চাও একদম অর্গানিক উপায়, তোমরা চাইলে কম্বোটা ট্রাই করতে পারো, যেখানে থাকছে একটা অর্গানিক হেয়ার অয়েল। এইটা মেনলি চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলটাকে মজবুত করবে। এইটা হচ্ছে অর্গানিক শ্যাম্পু। এই শ্যাম্পুটা চুলটাকে সিল্কি করবে, শাইনি করবে। আর এই কম্বোতে একটা হেয়ার প্যাক থাকবে, যেটা চুলে পুষ্টি যোগাবে। 3টা প্রোডাক্টের এই অর্গানিক কম্বোটা তোমরা এমএ ন্যাচারাল স্টোর পেজ থেকে পেয়ে যাবা, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো এইদিকে আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম ইল্লা থেকে মিরিসাতে। শ্রীলঙ্কা এমন একটা দেশ যেখানে বিশাল সুন্দর সমুদ্রও আছে, আবার বড় বড় পাহাড়ও আছে। পাহাড় দেখা শেষ করে আমরা সমুদ্র দেখতে চলে আসলাম। এই রিসর্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে নিল, আর তারপর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, কারণ এই লং জার্নি করে এসে আমরা সবাই প্রচুর পরিমাণে টায়ার্ড। রিসর্টটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, একদম চারিপাশে গাছপালা, আর ওই যে দূরে বিচ। আর এই বিল্ডিংটাও মাত্র 2 তলা, বিল্ডিংটা আহামরি উঁচু না। চেক ইন শেষ করে আমরা রুমে চলে আসলাম, আর রুমে ঢুকতে তো আমার মনটাই ভালো হয়ে গেল, কারণ বিশাল বড় রুম। রুমে সব রকম ফ্যাসিলিটিসই আছে। আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ভিউটা দেখার জন্য। ভিউটা দেখার পর তো আমার মনটা আরো ভালো হয়ে গেল। এই বিশাল সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে আমাদের রুমের বারান্দা থেকেই। শ্রীলঙ্কা দেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। খরচও খুব একটা বেশি না, মালদ্বীপের তুলনায় কম। এইবার একসাথে এসে আমরা 2টা দেশ ঘুরে গেলাম, আর 2 দিনই আছে এখানে, তারপরে ব্যাক করব দেশে। তো যাই হোক, এইবার আমরা মিরিসা ঘুরে দেখবো, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।